গেলেন। আবু বকরকে গিয়ে বলতেছে, আবু বকর আর কি বলো, মক্কায় হয়তো আমার আর থাকা হলো না, আমার সাথে তোমাকে যেতে হবে, তুমি কি রাজি আছো নাকি? সুবহানাল্লাহ কোন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে আর বলতেছে, বন্ধু, ও মুহাম্মদ বন্ধু, তুমি আমার ছোট থেকে মানুষ হয়েছি, একসাথে লালন পালন হয়েছি, জীবনে তোমাকে ছেড়ে যাই নাই, আজকে মক্কা থেকে তুমি চলে যাইবা। এই মক্কার ভিতরে তোমার কাছে তো আর মানুষের অভাব নাই। আরিফ থেকে শুরু করে কত মানুষ রয়েছে, তার মধ্যে থেকে বাছাই করে তুমি আমি আবু বকরকে বলেছো। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন বকরের দিকে তাকাই, আমি তাকাইয়া দেখি বকর দু নয়ন ধরে কান্না করতেছে। আমি জীবনের প্রথম দেখেছি কোন মানুষ খুশির চোটে এত জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে। সুবহানাল্লাহ। আবু বকর কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ রাসূল, আপনি আমাকে হুকুম করেছেন আমি আপনার সাথে সফর অবস্থায় চলে যাব। সুবহানাল্লাহ বলি। সবাই এদিকে খেয়াল করবেন, আশেপাশের যে কার্যকলাপ আছে সেগুলোকে বন্ধ দিয়ে আল্লাহ রাসূলের কথাগুলো শুনবো, আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঘুম ধরছে নাকি আপনাদের? ঘুম ধরছে। আমাদের এই মাত্র কেবল ৯টাই বাজে নাই, এত সকালে কি ঘুম ধরা মুসলমানদের জন্য জায়েজ হবে ভাই? আজকের কোরআনের মাহফিলে এসেছি, আজকে সারা রাত আলোচনা চলবে, শুনবেন তো নাকি বাড়ি? পঞ্চায়েতের অনুষ্ঠান যদি ওরা ৩টা পর্যন্ত চালাইতে পারে, কোরআনের মাহফিল সারা রাত চলবে, সমস্যা আছে কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলে আমিন। যে কথা বলতেছিলাম, আবু বকর রাজি হয়ে গেল। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর বলা শেষ, আবু বকর প্রস্তুতি গ্রহণ করতে সময় নেন না। আবু বকর সফরের জন্য 2টা উট তিনি কিনে ফেললেন, কিনে সেই উটগুলো লালন পালন করতে লাগলেন। একজন ব্যক্তিকে আমির হিসাবে, একজন ব্যক্তিকে তিনি ভাড়া করলেন, যে মদিনার পথ সুন্দর করে জানে এবং বুঝতে পারে, আমাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। এই কথা রাসূল কখনোই বলেন নাই, আবু বকর নিজে ইচ্ছা এগুলো করছে। সময় একেবারে সময় চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে গভীর রাত ঘুমন্ত অবস্থায় জাগ্রত হয়ে গেলেন। আল্লাহর আদেশ চলে আসলো, আজকে রাত্রিতেই তোমাকে মক্কা পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাসূল ঘরের মধ্যে বসে আছেন, তিনি লক্ষ্য করে দেখেন ঘরের চতুর্পাশে মানুষগুলো যারা মুহাম্মদকে হত্যা করবে, একদম অলিতে গলিতে রাস্তার জায়গায় জায়গায় বসে বসে তারা এরকম ভাবে কেউ হাতুড়ি নিয়ে আছে, কেউ কোদাল নিয়ে আসে, কেউ ছুরি নিয়ে আসে। মুহাম্মদ বের হবে, সঙ্গে সঙ্গে মুহাম্মদকে কতল করা হবে। যখন আল্লাহ রাসূলের কাছে আল্লাহ তাআলা বলেন, যখন আসবে আল্লাহর সাহায্য, পৃথিবীর এমন কোন বাপের বেটা আছে নাকি সেই সফল থেকে বিজয় অর্জন করা থেকে বিতাড়িত করতে পারে? আল্লাহর সাহায্য যদি আসে, আল্লাহ যদি আপনাকে সাহায্য করেন, সারা পৃথিবীর মানুষ যদি আপনার বিরোধিতা করে, আপনার সাথে সারা পৃথিবীর মানুষ পারবে? যদি আল্লাহর সাহায্য আসে, পৃথিবীর এমন কোন বাপের বেটা নাই যে আপনাকে পরাজিত করতে পারে। আপনি আল্লাহর পথে হয়ে যান, আল্লাহ আপনার সমস্ত বিপদ আপদে আপনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি কেমনে ঘর থেকে বের হব গো? আমার ঘরের চতুর্পাশে মানুষগুলো আমাকে হত্যা করার জন্য বসে আছে, আমি বের হওয়ার সঙ্গে সঙ্গে তারা তো আমাকে আক্রমণ করে ফেলবে। আল্লাহ মুহাম্মদকে ডেকে বলেন, ও মুহাম্মদ, তোমার যদি পৃথিবীতে কোন আপন লোক না থাকে, আমি আল্লাহ তোমার সাথে রয়ে গেছি। এখন চিন্তা করে দেখুন, আপনার সাথে যদি আল্লাহ থাকে, পৃথিবীর আর কোন মানুষের দরকার আছে নাকি?
আল্লাহ রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। আল্লাহ বললেন, মুহাম্মদ তোমার কোনো টেনশন নাই, আল্লাহ সম্পূর্ণরূপে ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার সাথে থাকে তাহলে কোন শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে? আল্লাহ আদেশ করলেন, মুহাম্মদ এক মুষ্টি বালু দাও, বালু দিয়ে তুমি ওটা ছিটিয়ে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ এক মুষ্টি বালু হাতে নিয়ে সুন্দর করে তিনি ছিটিয়ে দিলেন। বালুর মুষ্টি চিন্তা করে দেখুন, এখানে যদি ছিটিয়ে দিই হাইস্ট কত দূর গিয়ে পড়বে। আল্লাহ রাসূল যখন বালুর মুষ্টি নিয়ে যখন ছিটিয়ে দিল, প্রত্যেকটা হত্যাকারীর চোখে মুখে বালুগুলো লেগে গেল। জন্মের ঘুম আসলো, ঘুম থেকে জাগ্রত হওয়ার কায়দা তাদের আর হলো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারা একদম ঘুমন্ত অবস্থায়